সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর বিশেষ আয়োজনে। সঙ্গে আছি আমি শাফিউদ্দিন শাওন, আর আমার সঙ্গে আছেন এমন দুজন অতিথি সম্পর্কে যারা বোন। একজন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, আরেকজন স্বর্ণপদকজয়ী বক্সার আফরা খন্দকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ আয়োজন স্পোর্টস 24-এ। আমরা সাধারণত আলোচনা করে থাকি আপনাদের সঙ্গে খেলাধুলা নিয়েই। তো আজকে যেহেতু ঈদের বিশেষ আয়োজন, আমরা চাইবো যে আপনাদের খেলাধুলার যে বাইরের একটা জগৎ আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু ঈদের আয়োজন, ঈদ নিয়েই শুরু করতে চাই যে আপনাদের ছোটোবেলার ঈদের স্মৃতিগুলো কেমন, আসলে ছোটোবেলার ঈদগুলো মিস করেন কি না। প্রথমেই বড় বোনের কাছেই যাই, আপনার কাছেই জানতে চাই। ছোটবেলার স্মৃতি তো আসলে অন্যরকম একটা স্মৃতি, এটা আসলে বড় হয়ে গেলে ওই স্মৃতিগুলোর কথাই মনে পড়ে। আর আমরা ছোটবেলায় তো আমার ছোট ভাই বোনরা আছে, আফিদা ছিল, আমরা সবাই পিঠাপিঠি, তো মানে খুব মজা করতাম আব্বুদের সাথে। মানে ঈদের জামাতে কখনো যাইতে পারিনি, কিন্তু সবাই সকালবেলা উঠে রেডি হয়ে আব্বুরা আসবে, চাচুরা বাসায় আসবে, আমরা সবাই দৌড়ায় যেয়ে তাদেরকে সালাম করব, দাদা ভাইয়া দাদু। এই স্মৃতিগুলো এখন অনেক বেশি মনে পড়ে। এখন সবাই বড় হয়ে গেছে, আগের মতো আর চলে নাই কিছু। আফিদা, আসলে এমন কোনো স্মৃতি মনে পড়ে কিনা যেটা মনে পড়লে আসলে ভালো লাগে বা খারাপও লাগে? ছোটবেলার কোনো ঈদের এমন কোনো স্মৃতি আছে কিনা? ভালো লাগে যে হচ্ছে এটাই, ঈদের দিন সবাই হচ্ছে সালামি নিয়ে বেশি হচ্ছে হুড়োহুড়ি, তো যে কার থেকে কে বেশি সালামি পাবে, তো এইটাই বেশি মনে পড়ে। সালামি কি এখন আগের মতো পাওয়া হয় দুইজনেরই? হয়, এখন দাদা ভাইয়া তো নাই, দাদা ভাইয়া সালামি দিত, এটা মিস করি। এটা হ্যাঁ পাই, ভালোই পাই। তো আপনারা তো এখন বড় হয়ে গেছেন, তো সালামি বড় হতে থাকলে সালামির এটা কিন্তু আসলে কমতে থাকে। তো এখন কি সালামি দিতে পছন্দ করেন নাকি নিতে পছন্দ করেন? নিতে পছন্দ করি এখনো। আবার ছোট বোনটা বলে, বড় আপু তুমি তো এখন সবার বড়, তুমি হচ্ছে আগে সালামি দিবা, তুমি কেন সালামি দাও না, আগে দাও আমাদেরকে, এখন ওদেরকেও দেওয়া লাগে। ফিদার কাছে জানতে চাও যে ফ্যামিলি ছাড়া, বোনকে ছাড়া ঈদ করেছেন, অবশ্যই খারাপ লাগার ব্যাপার, কিন্তু টিমমেটদের সাথে যে ঈদের সময়টা ছিল সেখানে কোনো মজার ঘটনা বা সেখানেও আসলে ভালো লাগার কিছু আছে কিনা? আমরা যখন ক্যাম্পে ঈদ করি তখন হচ্ছে কিরণ ম্যাডাম আসে আমাদের সাথে দেখা করতে, তারপর বাবু স্যার ওনারা আসে, ওনারা যখন আসে তখন ভালোই লাগে। বাবু স্যার এসে সালামি দেয়, কিরণ ম্যাডাম সালামি দেন, তারপর বড় আপুরা যখন থাকে, সাবিনা আপুরা পরে, ওনারাও সালামি দেয়। তো কে কার আগে সালামি নিবে এটা নিয়ে হচ্ছে এখানে একটা আনন্দ থাকে যে হচ্ছে আমি আপুর থেকে কত টাকা সালামি পাচ্ছি, তারপরে আছে আমি যত বড় আপু আছে তাদের কাছে যাই আমি কতটা সালামি নিব। যখন আমরা ছোট ছিলাম আমাদের প্রত্যেকের বাবা মাই আমাদেরকে ঈদের শপিং করে দিত, খুব সুন্দর একটা সময় ছিল। এখন তো আপনারা বড় হয়েছেন, আপনারা দুজনই এখন উপার্জন করেন, তো এখন কি আসলে ঈদের যে মিনিংসটা সেটা আসলে পরিবর্তন হয়েছে কিনা? যে আমরা দেখি যে সন্তান বড় হলে বাবা মাকে শপিং করে দেয়, এখন কি আপনাদের মধ্যে কি আসলে সেটা হয় কিনা, দুজনের মধ্যে কি এরকম আছে কিনা? আসলে আগে আব্বুর সাথে করে যে আব্বুই মার্কেট করে দিত, এখন আমরাও হচ্ছে ঈদের সময় দেরিতে করে বাসায় যাই, তো আমরা নিজেরাই হচ্ছে নিজেদেরটা কিনে নেওয়াটা মানে প্রেফার করি এখন, যে হ্যাঁ ঠিক আছে, আমরা তো আমাদেরও একটা পছন্দ আছে, আমরা কিনে নিয়ে আব্বুকে দেখাই, আব্বু এটা পছন্দ করছে। আবার এবার যেমন হচ্ছে আব্বুকে সাথে নিয়ে আমরা আগের বারের মতোই হয়েছে, যে ছোটোবেলা যেরকম আব্বুকে নিয়ে মার্কেটে যে ঘুরতাম কিনতাম, এবার সেম এটাই হয়েছে। বাট প্রান্তি ছিল না, আমি আম্মু আর আব্বু যেয়ে মার্কেট করছি। আপনারা দুজনই বিকেএসপি স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট, তো আপনি আগে সুযোগ পেয়েছেন, আপনার বড় বোন পরে সুযোগ পেয়েছে। তো বোনকে ছাড়া ওই সময়টা কেমন ছিল আসলে? আপনারা তো দুজন একসাথেই পরীক্ষা দিয়েছিলেন, ভর্তি পরীক্ষাটা দিয়েছিলেন। প্রথমে যখন শুনছি যে হচ্ছে আমি ভর্তি হতে পারবো, বোন ভর্তি হতে পারবে না, তখন তো ছোট ছিলাম, অত বুঝি নাই যে হচ্ছে বোনকে ছাড়া থাকতে হবে, ফ্যামিলিকে ছাড়া থাকতে হবে। তারপর যখন বিকেএসপিতে দিয়ে আসলে বোন ছিল, 1-1.5 মাস ছিল সাথে, ক্যাম্প করতেছিল, তো ক্যাম্প শেষ হয় নাই। তো বোন চলে আসার পর থেকে তখন মনে হয়েছে যে না, আমি আসলে একা হয়ে গেছি। যখন কিনা ও বক্সিংয়ের সুযোগ পেল, তখন কি আপনারা একসাথেই ছিলেন? হ্যাঁ, একসাথে ছিলাম। আমার রুমেই আমার বোনকে নিয়েছিলাম, ম্যাডামকে বলে যে ম্যাডাম আমার বোন ভর্তি হবে, আমাকে আমার রুমে দিয়েন। এখানে একটা মজার ঘটনা আছে। আমি তো ওর সিনিয়র ছিলাম, আমি 9-এ ভর্তি হয়েছি। তো ও হচ্ছে রুমে, তো আমি তখন নতুন, বিকেএসপির রুলস জানি না যে হলে কেমন রুলস। তো আমাদের সুইমিংয়ের একটা বড় আপু রুমে আসছে, আমার সুইমিংয়ের রুমমেট ছিল। তো আপু হচ্ছে রুমে আসে, এখন ওরা সবাই উঠে দাঁড়াইছে, তো আমি উঠে দাঁড়াইনি। প্রান্তি আপু রুমে ঢুকে দরজার সামনে থেকে আবার বের হয়ে গেছে, ও তখন আমাকে বসে উঠে দাঁড়া তুই করে বলছে। পরে আপু আবার ব্যাক এসে বলে
এই প্রান্তি তুমি ওকে হচ্ছে তুই করে বললি কেন? মানলাম তোর বড় আপু, তুই আজকে থেকে আপনি করে বলবি, যতদিন বিকেএসপিতে থাকবি আপনি করে বলবি। ও সেখান থেকে আমাকে আপনিই বলে, মানে আপনিটা আরো ছাড়াইতে পারে না। মজা করেই বলা হয় নাকি? মজা করে না, সিরিয়াসলি। আমি ওকে এতবার বলছি তুই যদি আমাকে আপনি বলিস আমি কিন্তু তোর সাথে কখনো কথা বলবো না। পরে আস্তে আস্তে অনেকদিন কথা বলা বন্ধ করছি, যতদিন তুই আমাকে হচ্ছে তুমি না বলবা বা তুই না বলবি ততদিন সেটা কথা একটা বলবো না। ঝগড়ার পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, বাসায় গেলে বিশেষ করে কাজ করা নেই, আম্মু ডাকতেছে সাহায্য করার জন্য, এখন প্রাপ্তাবুকে ডাকতেছে, আমাকে বলতেছে তুই যা, আমি যাবো না। আমাকে ডাকলে আমি বলি তুমি যা, আমি যাবো না। এই কথা কাটাকাটির যে জের, এই জের ধরে কি কখনো মানে এমন হয়েছে যে কয়েকদিন কথা না বলে থেকেছেন বা যে কোনো ঝগড়া থেকে কথা না বলে থেকেছেন? পয়লা বৈশাখের সময় আমরা সবাই হচ্ছে করোনার ভেতরে শাড়ি পরে ছবি টবি তুলছি, এখন সবার হাতে ফোন, আব্বু আম্মু সবাই ফোনে ছবি দেখতেছে, আমার হাতে ফোন নাই। আমি একা একা বসে আছি, কেউ আমার দিকে আসলো না। পরে এই যে আমি রাগ করে তিনজনের সাথে কথা বলি না, একদিন পরে আমি কথাই বলি নাই রাগ করে। আচ্ছা, তারপরে রাগটা কে ভাঙালো? পরে সবাই এসে এসে কথা বলতেছে আমার সাথে, তারপরে আস্তে আস্তে কথা বলছি আমি। ওর আবার রাগটা একটু বেশি, মানে রাগ করলে খুব তেলানো লাগে যে হ্যাঁ ওকে সবসময় মেসেজ দিতে হবে তাও কথা বলবে না, মানে খুব কেমনই। আচ্ছা, এখনো আপনারা ফ্যামিলির বাইরেই আছেন, আপনি বাহুফে ক্যাম্পে থাকেন, আপনার বোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, হলে থাকেন, এখন কি আসলে রান্না বান্না করা হয় কিনা? হ্যাঁ, এখন রান্না বান্না করা হয়। একজন আরেকজনের রান্না কখনো খেয়ে দেখেছেন? হ্যাঁ, আমি হচ্ছে যখন বাফুফেতে আসি মাঝে মাঝে ঘুরতে, মানে ওর সাথে দেখা করতে, ও যদি পারে আমাকে রান্না করে খাওয়ায়, আর আমি তো বাসায় গেলে টুকটাক রান্না করলে ওর রান্না করা কোন খাবারটা বেশি স্বাদ আসলে? শিখতেছে তো মোটামুটি ভালোই। আমি হচ্ছে শুটকি দিয়ে রান্না করি, খুব বেশি খারাপও না, ভালোই। এবার হচ্ছে বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে খাওয়াইছিল, ভালোই ছিল। আরও বাসায় গেলে হচ্ছে আম্মুকে বলে আমি রান্না করবো আমাকে দাও। একদিন মুরগির মাংস রান্না করছে, আম্মুকে সব কিছু দেখাই দিছে, পরে রান্না করছে, সবাইকে বলে বেড়াইতেছে, আর নানা ভাইয়াকে দিচ্ছে, দাদুকে দিচ্ছে, দেখো আজকে আমি রান্না করছি, খেয়ে বলো কেমন হয়েছে। ভালোই ছিল, কিন্তু আম্মু হেল্প করছে, বাট ভালো ছিল। ঈদ নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবার আসলে আপনাদের দুজনের ফুটবল আর বক্সিংয়ে আসার গল্পটা একটু ছোট করে জানতে চাইবো। আমি ছোটবেলা থেকে ফুটবলই খেলতাম, ইচ্ছা ছিল বিকেএসপিতে ফুটবলে ভর্তি হব, কিন্তু বয়সের কারণে আর হয়তো বা পারফরমেন্সে একটু ছিল দেখেই প্রান্তি চান্স পেয়ে গেল, আমি চান্স পাইনি। তো আমার যেহেতু ইচ্ছে ছিল আমি বিকেএসপিতে ভর্তি হব, সেটা যে কোনো গেমেই হোক আমাকে ভর্তি হইতে হবে। পরে আমাদের সাতক্ষীরাতে হচ্ছে বক্সিংয়ের একটা 7 দিনের ক্যাম্প হয়েছিল, ওখানে আব্বুকে দায়িত্ব দিয়েছিল স্টেডিয়াম থেকে। তো আমি গেছিলাম হচ্ছে শুটিং ক্লাব থেকে প্র্যাকটিস করে, আব্বুর কাছে গেছি যে আব্বুর সাথে বাসায় যাব। তো তখন হচ্ছে ওই বক্সারগুলো প্র্যাকটিস করতেছিল, তো স্যার বললো যে ভাই আপনার মেয়েকে শেখান, যেহেতু সেলফ ডিফেন্স, বক্সিং ওর খেলার দরকার নেই কিন্তু একটু শিখুক, কারণ মেয়ে মানুষ ডিফেন্স শেখাটার দরকার। তো ওই 7 দিন আমি হচ্ছে ওদের সাথে প্র্যাকটিস করি, তো পারফরমেন্স ভালো ছিল। তো ওখান থেকে আমাকে মহিউদ্দিন স্যার আব্বুকে ফোন দিয়ে বললো যে আপনার মেয়েকে তো বিকেএসপিতে ভর্তি করবেন, তো বক্সিংয়ে এরকম মেয়ে নিচ্ছে, আপনি কি বক্সিংয়ে মেয়েকে ভর্তি করবেন? তো আমার আবার ওই সময় বিকেএসপির শুটিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল। চিন্তা করলাম যে যেহেতু নিশ্চিত একটা ভর্তি আমি বক্সিংয়ে হইতে পারবো, সেহেতু শুটিংয়ে পরীক্ষা না দিয়ে আমি সরাসরি বক্সিংয়ে ভর্তি হয়ে গেলাম, যে অন্তত ছোট বোনটা ছোট কান্নাকাটি করে, ওর সাথে থাকতে পারবো, এই ভেবে আমি আর কি ভর্তি হয়ে গেছি। চাইলেন ফুটবলার, হয়ে গেলেন বক্সার। তো আপনারা যখন একসঙ্গে পরীক্ষা দিয়েছিলেন, যখন জানতে পারলেন যে আপনার ছোট বোন চান্স পেয়েছে, আপনি পান নাই, সেই দিনটার কথা কি মনে আছে এখন? সেটা আসলে খুবই কষ্টের, কারণ বিকেএসপিতে প্রথমে মাত্র 6 জনকে নিয়েছিল, ও 6 নম্বর সিরিয়ালে ছিল, আমি 8 নম্বর সিরিয়ালে ছিলাম। হইতে পারতো 2 বোন 5-6 সিরিয়ালে থাকলে হয়তো বা আমিও হয়তো ওর মতো ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাইতাম। আপনি যখন প্রথম দিন গেলেন বিকেএসপিতে, সেই দিনের কথা আসলে মনে আছে কিনা? সেই দিনের কথাটা হচ্ছে বলে বোঝানোর মতো না, যেটা আমাদের ভেতরে ছিল। বাবা মা যখন রেখে যাচ্ছে তখন তো অবশ্যই কান্না করতেছি, বাবা মাও ওই দিক দিয়ে কান্না করতেছে, আমি তো আর জানি না যে বাবা মাও কান্না করতেছে। আমি ভাবতেছি যে আমি শুধু একা কান্না করতেছি, কারোর কান্না তো আমি দেখতেছি না, সবাই আমার কান্না দেখতেছে, যার কারোর কষ্ট হইতেছে না যে আমাকে এখানে রেখে চলে যাইতেছে একা একা। আচ্ছা, কখনো ক্লাস ফাঁকি দিয়েছেন এখন পর্যন্ত, এমন ঘটেছে? আছে এরকম ঘটনা। হচ্ছে আমাদের হচ্ছে ইংলিশ টিচার ছিল ম্যাডাম, পরে হচ্ছে ওনার ক্লাসটা বেশি ফাঁকি দিতাম, কারণ পড়া না পারলে উনি সবার সামনে কান ধরায় রাখতো। আপনি কখনো ক্লাস ফাঁকি দিয়েছেন এখন পর্যন্ত? বিকেএসপিতে আমরা হচ্ছে যখন ইন্টারে পড়তেছি তখন ফ্রেন্ডরা ইচ্ছা করেই ক্লাস ফাঁকি দিতাম, যে ধুর ভালো লাগতেছে না, চল লাইব্রেরিতে যেয়ে বসি বা একটু ঘুরে আসি কলেজটা। তখন তো সিনিয়র কেউ কিছু বলার ছিল না, লাইব্রেরিতে যেয়ে আমরা বসে আড্ডা দিতাম, তখন সব ফ্রেন্ডরা ছেলে মেয়ে সবাই আমরা একসাথে বসে আড্ডা দিতাম। ওই টাইমটা একটু বেশি ক্লাস ফাঁকি দেওয়া হয়েছে। আফরা, আফিদা, আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি করছেন, কি করবেন?
কোচ হতে চান বা সংগঠক হতে চান, নাকি ক্রীড়াঙ্গন থেকে আসলে অন্য কিছু করতে চান? যেহেতু ক্রীড়াঙ্গনটা আসলে বাবারও একটা ব্যাকগ্রাউন্ডে ছিল, আমার ইচ্ছা আছে আমি স্পোর্টসের দিকেই থাকবো। এখন হয়তো বা খেলাটা আর ওইভাবে হচ্ছে না, পড়াশোনার চাপটা একটু বেশি। আমি চাই যে পড়াশোনাটা শেষ করে কোচিং লাইফের দিকে যাইতে। আফিদার কাছে জানতে চাওয়া যে বাংলাদেশের নারী ফুটবল খুব ভালো একটা সময় পার করছে, টানা 2টা সাফ আমরা জিতলাম। তারপর হচ্ছে যে এই কিছুদিন আগেও দেখলাম যে শক্তিশালী দল, র্যাঙ্কিংয়ের উপরের সারি দলকে বাংলাদেশ রুখে দিয়েছে। কি পরিকল্পনা, কোচ হতে চান নাকি অন্য কোনো ইচ্ছা আসলে আছে? আমার আম্মু বলে যে হচ্ছে খেলাধুলার ভিতরে থাকার দরকার নেই, কিন্তু আব্বু বলে যে না, এর ভিতরেই থাকো, কারণ ছোটবেলা থেকে খেলতেছো, ভালো একটা পজিশনে আছো। আব্বু আম্মু দুইটা বিষয় নিয়ে আসলে ডিবেট করতেছে, আপনার আসলে কি ইচ্ছা? এখন আমার ইচ্ছা, আবার যখন চিন্তা করি যে খেলাধুলা তো অনেক কষ্ট, কোচিং বলেন, আমরা দেখতেছি তো আমাদের সাথে স্যার ম্যাডামরা যারা থাকে, ঈদ তারা এখনো দেশে এসে পৌঁছাতেই পারে না, ঈদ কি করবে, তারপরে ফ্যামিলিকে ছেড়ে বাচ্চা কাচ্চা সবাইকে ছেড়ে হচ্ছে ঈদ করে ওনারা। তো এগুলা দেখলে আবার মাঝে মাঝে ভাবি যে না থাক, এমনিই তো হচ্ছে সারা বছরই হচ্ছে বাবা মাকে রেখে হচ্ছে সবসময় থাকা হয়, যদি সামনেও যদি একই কাজ করি তাও কেমন হবে। আবার যখন ফুটবল ছাড়বো ওই সময়টা চিন্তা করি যে ফুটবল ছাড়া পরে কি করব, ছাড়বো কিভাবে, ফুটবলটা এতদিন ধরে খেলতেছি, তো কিভাবে কি করব। সিদ্ধান্তহীনতার মধ্যে আছেন, এটা মধুর সমস্যার মধ্যে আছেন। এখন বাবা মা দুইজনে মিলে যেটা বলবে এখন সেটাই করবো ভাবতেছি। আচ্ছা, মানে ওইটা বাবা মার উপরই তাহলে ছেড়ে দিলেন। একটু সিরিয়াস প্রশ্ন করি, আমরা বিরতির আগে বলছিলাম যে আপনারা দুই বোন আসলে বিয়ে করবেন কবে? বিয়ে আপনি আগে করেন, তারপরে আমরা করব। মানে কখন করার আসলে ইচ্ছে, মানে আপনাদের জন্য সুইটেবল টাইমটা কখন মনে হয় আর কি? আমার ইচ্ছা আমি গ্রাজুয়েশন শেষ করার পরে আর কি যাব। রাফিদা? বোনের বিয়ে হোক, তারপরে আমার সিরিয়াল আসবে পরে। আচ্ছা, আমরা আপনাদের দুজনকেই একই রকম 10টা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নের উত্তরগুলো আমরা শুনবো আপনাদের কাছ থেকে, দেখবো যে আসলে আপনাদের দুজনের পছন্দের মিল বা কয়টা মিল আসলে আছে। 10টা প্রশ্নের উত্তর আমরা আপনাদের জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, যে বাংলাদেশে ভ্রমণ করতে যাওয়ার জন্য যদি একটি জায়গায় যেতে বলা হয়, কোন জায়গাটিতে আপনি যাবেন? সাজেক। আপনি? সাজেক। অবসর সময় আপনি কি করতে পছন্দ করেন? ড্রামা দেখতে। আচ্ছা, আপনার কি পছন্দ? ড্রামা দেখি, কিন্তু একা থাকতে বেশি ভালো লাগে। যদি আপনি খেলোয়াড় না হতেন তাহলে কি হতেন? যেহেতু ফ্যামিলি সবাই ডাক্তার, আমারও হয়তো বা ডাক্তারই হওয়া লাগতো। আপনি কি একই কথা। চিকিৎসকই হতেন। ফুটবলে আপনার প্রিয় দল কোনটা? ব্রাজিল। আপনার? ব্রাজিল। যদি প্রিয় একজন খেলোয়াড়ের নাম বলতে বলা হয়, কার নাম বলবেন? আমি বলবো ম্যারিকম। ম্যারিকম। আপনার? নেইমার। পছন্দের খাবার যদি একটা খাবারের নাম বলতে হয়? আম্মুর হাতের গরুর মাংস আর খিচুড়ি। আপনি? গরুর মাংস। আম্মুর হাতে। শুধু গরুর মাংস? হ্যাঁ। আচ্ছা, পছন্দের রং কি? সাদা। আফিদা? পার্পেল। পছন্দের পোশাক? শাড়ি। আপনার? 3 পিস। প্রিয় নায়ক কে? আফরান নিশোর নাটক ভালো লাগে। আচ্ছা, আপনার? ওহাজ আলী। আপনার পছন্দের একজন সিঙ্গারের নাম বলুন। তাহসান। তাহসান। আপনি? আমি হচ্ছে অরিজিৎ সিং এর গান শুনি। আপনারা দুই বোন একটা গান গাইবেন, আমরা সেই প্রত্যাশী অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনাদের গানের মাধ্যমে আমাদের আজকের স্পোর্টস 24টা শেষ হবে। দর্শক, আজকের মতো শেষ করছি কুল স্পোর্টস 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তুমি আর তো কারো নও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার